স্ত্রীকে তালাক দেওয়ার পরে একই সাথে দিনমোহরের মামলা, যৌতুকের মামলা, নারী নির্যাতনের মামলা, এরকম অনেকগুলো মামলা যখন যে কারো বিরুদ্ধে হয়ে থাকে তখন খুব স্বাভাবিকভাবেই যে কেউই আতঙ্কিত হয়ে পড়ে। তো এই রকম পরিস্থিতিতে আপনার কি করণীয় সেই বিষয়ে মূলত আজকের আলোচনা। এই ক্ষেত্রে আপনাকে প্রথমেই দেখতে হবে যে কোন মামলাটিতে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে। খুব স্বাভাবিকভাবে নারী নির্যাতন দমন আইনে যদি মামলা হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যারেস্ট ওয়ারেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি হয়ে থাকে। তো যদি অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে থাকে তাহলে আপনি সবার আগে, যদি আপনার মনে হয় যে আপনার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, আপনাকে হাজতে নেওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে আপনি অ্যান্টিসিপেটরি বেল নেবেন হাইকোর্ট থেকে। এবং হাইকোর্ট আপনাকে বলে দিবে কোন তারিখে কখন কোন আদালতে আপনি আত্মসমর্পণ করবেন এবং জামিন স্থায়ী করে নেবেন। তো সেই অনুযায়ী আপনাকে জামিনের ব্যবস্থা করতে হবে। যৌতুকের মামলায় আপনাকে যদি সমন দেওয়া হয়ে থাকে তাহলে আপনি সমনের নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হবেন এবং জামিনের আবেদন করে জামিন চেয়ে নেবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, প্রত্যেকটি ফৌজদারি মামলায় কখনোই কোনো তারিখ মিস করা যাবে না। প্রত্যেক তারিখে আপনার হাজিরা থাকতে হবে, আপনি হাজির হয়ে আদালতে উপস্থিত থাকতে হবে। আর দেনমোহর মামলায় এই ক্ষেত্রে দেনমোহর আপনার স্ত্রীর হক, তো এই বিষয়ে আমরা আর কিছু বলতে চাচ্ছি না। অবশ্যই দেনমোহরটি পরিশোধ করবেন, তবে আপনার যদি মনে হয় আপনি একসাথে এখন এই মুহূর্তে আপনি দেনমোহরের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ডিলে করার সুযোগ আছে। আপনি যে লিখিত জবাবের জন্য আপনার সময় চাইতে পারেন, বা পরবর্তী যে তারিখগুলো তখন আপনি টাইম পিটিশন দিয়ে সময় চেয়ে আপনি এটাকে ডিলে করে আপনি সময় চেয়ে নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে দিনমোহর অবশ্যই করতে হবে, এটা পরিশোধ করতেই হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। ধন্যবাদ।